হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6 সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে গতকাল CC13 পেপারটির পরীক্ষা হয়েছে, এই পেপারটির মানে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1857 থেকে 1964, এই প্রশ্নপত্রটির শর্ট কোশ্চেনগুলোর উত্তর কী হবে সেটি নিয়ে আলোচনা করব এবং 5 নম্বর ও 10 নম্বরের প্রশ্নগুলো পরীক্ষায় যেগুলো এসেছে তারও উত্তরগুলোই কিভাবে লিখতে হবে বা লিখতে হয়েছে সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। দেখো, প্রশ্নটি একটু কঠিন এসছে, কিছু কিছু প্রশ্ন কমন আসেনি ঠিকই, কিন্তু আমি যে সাজেশন তোমাদেরকে দিয়েছি, যে পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছি, তার ভিতর থেকে সব প্রশ্ন কিন্তু কমন এসেছে। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন যেটা এসছে 1-এর ক, বেঙ্গল গেজেট সংবাদপত্রের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে জেমস অগাস্টাস হিকি, 1780। এরপরে দেখো, খ দাগে আমার জীবন এর লেখককে? উত্তর হবে রাম সুন্দরী দেবী, 1876। গ দাগের প্রশ্ন, উত্তর ভারতে হিন্দু ঐতিহ্যের জাতীয়করণে উল্লেখযোগ্য ভূমিকা কে নিয়েছিলেন? উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। এরপরে ঘ দাগের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের যে কোনো একজন চরমপন্থী নেতার নাম লেখো। যে কোনো একজন বলেছে, তোমরা যে কোনো নামটাই লিখতে পারো। দেখো, বিপিন চন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক এবং লালা লাজপত রায়। পরেরটি দেখো, উমা দাগের দাদাভাই নওরোজির লেখা বইটির নাম কি? পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল। পরেরটা দেখো, চ দাগে বঙ্গভঙ্গ কবে রূপায়িত হয়? উত্তর হবে 1905 সালের 16ই অক্টোবর। এরপরে ছ দাগের প্রশ্ন দেখো, অ্যালান অক্টোভিয়ান হিউম কে ছিলেন? ইনি ছিলেন ইংরেজ একজন কর্মচারী এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। বর্গীজ দাগের প্রশ্ন দেখো, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে গান্ধীজি। ঝ দাগের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? উত্তর হবে 1919 সালের 13ই এপ্রিল। এরপর ইঙা দাগের প্রশ্ন, কমিউনাল অ্যাওয়ার্ড কে ঘোষণা করেছিলেন? উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, 1932 সালে। ট দাগের প্রশ্ন দেখো, হিন্দু মহাসভার একজন গুরুত্বপূর্ণ নেতার নাম লেখো। একজন বলেছে, তোমরা এখানে দুটো নাম আমি এখানে দিচ্ছি, যে কোনো একটা নাম কিন্তু লিখলে হবে। মদন মোহন মালব্য এবং বিনায়ক দামোদর সাভারকর। এর পরের প্রশ্ন দেখো, ঠ দাগে লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1916 সালের 13ই ডিসেম্বর, তিলকের নেতৃত্বে জাতীয় কংগ্রেস এবং জিন্নার নেতৃত্বে মুসলিম লীগের মধ্যে হয়েছিল। ড দাগের প্রশ্ন দেখো, মাউন্ট ব্যাটেন প্ল্যান কবে স্বাক্ষরিত হয়? 1947 সালের 3রা জুন। পরেরটি দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখককে? উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ। এবং শেষ প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ টিকা প্রশ্ন, তোমাদেরকে এখানে অ্যান্সার করতে হয়েছে। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তা প্রথম প্রশ্ন যেটা এসছে, ভারতের সংবাদপত্রের উত্থান, অর্থাৎ ব্রিটিশদের আগমনের পর এই যে বেঙ্গল গেজেট বা এর পরবর্তীতে যে একাধিক সংবাদপত্র প্রকাশিত হয়, তার একটা বিবরণী এখানে জানতে চেয়েছে। এই প্রশ্নটা তোমাদের কমন নেই। পরেরটি দেখো, দেওবন্ধ স্কুলের ভূমিকা ও প্রভাব বিশ্লেষণ করো। পাঞ্জাবের যে দেওবন্ধ স্কুল আছে, সেই স্কুল মানে একটা গোষ্ঠী, সেই গোষ্ঠীর উপরে এখানে কিন্তু লিখতে হবে। তো এই দুটি প্রশ্ন তোমাদের কমন নেই, তোমরা অনেকেই এটা অ্যাটেন্ড করোনি। তো এই দুটি প্রশ্ন বাদ দিলে বাকি কিন্তু প্রতিটা প্রশ্ন কমন আছে। দেখো, গ দাগের টিকা প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের অবদান। তোমরা যারা এই প্রশ্নটা বড়তে করেছো, যে নরমপন্থী কংগ্রেস বা প্রথম পর্বের জাতীয় কংগ্রেস যদি করে থাকো, তাহলে তার অবদানটা লিখতে হবে, তার গুরুত্ব বা অবদান। বা এখানে তোমরা নরমপন্থী কংগ্রেসের যে সীমাবদ্ধতার পরে যে টিকাটা করেছিলে, তার ভিতর থেকেও কিন্তু তোমরা এখানে অ্যান্সার করতে পারবে। তার শেষের দিকের অংশটা, প্রথমে ভূমিকা এবং উপসংহারের অংশটুকু লিখলেও হবে। পরেরটি দেখো, গান্ধীর চিন্তায় সত্য এবং অহিংসা, অর্থাৎ গান্ধীর যে সত্যাগ্রহের আদর্শ, সেই প্রশ্নটা এখানে দিয়েছে। রাওলাট সত্যাগ্রহ, রাওলাট আইনের বিরুদ্ধে যে সত্যাগ্রহ করেন গান্ধীজি। মুসলিম লীগের লক্ষ্য সম্পর্কে আলোচনা করো। তা মুসলিম লীগের লক্ষ্য এখানে ছিল ভারত ভাগ করে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি, অর্থাৎ তোমরা এখানে মুসলিম লীগের লাহোর অধিবেশন, যেটা তোমরা টিকাতে পড়েছো, সেটাই কিন্তু এখানে উত্তর লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ওটাই এর অ্যান্সার হবে। পরেরটা দেখো, দেশীয় রাজ্যগুলির ভারতের অন্তর্ভুক্তি, অর্থাৎ দেশীয় রাজ্যগুলির যে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল ক খ গ ঘ করে শ্রেণী করে, সেই দেশীয় রাজ্যের ভারতভুক্তির উপরেই প্রশ্ন এসছে। এটা কিন্তু তোমাদের সাজেশনে ছিল। তেলেঙ্গানা কৃষক আন্দোলন, এটি তোমাদের কমন প্রশ্ন। তাহলে এখানে প্রতিটা প্রশ্নই কমন আছে, একটু জাস্ট ঘুরিয়ে ফিরে লিখতে হবে। এরপরে দেখো, 3টি বড় প্রশ্নের উত্তর চেয়েছে এখানে। 15 নম্বরের 10 নম্বরের প্রশ্ন। তো এখানে প্রতিটা প্রশ্নই কমন, শুধু একটা প্রশ্ন একটু আনকমন এসছে।
দেখো প্রথম প্রশ্ন, বাংলার সামাজিক সাংস্কৃতিক জীবনে রামমোহন রায়ের অবদান। তা রামমোহন রায়ের তোমরা পড়েছো এবং কমনও পেয়েছো। পরেরটি দেখো, ভারতের জাতীয় কংগ্রেস গঠিত হওয়ার আগে বলেছে, হওয়ার আগে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলি ভূমিকা বিশদে আলোচনা করো। অর্থাৎ প্রাক কংগ্রেসি সংগঠন মানে এই যে জমিদার সভা, বঙ্গভাষা প্রবাসিকা সভা, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এরকম বিভিন্ন যেসব সংগঠনগুলো গড়ে উঠেছিল কংগ্রেসের প্রতিষ্ঠার আগে, মানে 1838 থেকে 1885 এই টাইম পিরিয়ডের মধ্যে যত সংগঠন গড়ে উঠেছিল তার একটা ধারা বিবরণী এখানে কিন্তু জানতে চেয়েছে। তো এটা তোমাদের কমন নেই, তা কিন্তু এটা বাদ দিলেও তোমরা রামমোহন কমন পেয়েছো। পরে দেখো, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে গান্ধী কি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। অর্থাৎ তোমরা অনেকে কিন্তু টিকাতে চৌরি চৌরা ঘটনাটা পড়ে গেছো, এবং এই চৌরি ঘটনার উপর আমি 5টি প্যারার টিকা দিয়েছিলাম। সেই প্যারারা মানে সেই কোশ্চেন অ্যান্সারটা তোমরা এখানে হুবহু লিখলে এটাই কিন্তু এর উত্তর। চৌরি চৌরা ঘটনাটাও কিন্তু তোমরা এখানে লিখতে পারো। পরেরটি দেখো, ভারতের জাতীয় সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের ভূমিকা, এটিও তোমাদের কমন প্রশ্নই। এর পরেরটা দেখো, ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা এটা 5-এর জন্য করেছিলে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সংবিধানে। তো সেটাই এখানে তোমরা 3টে প্যারাই এখানে লিখলে কিছুটা প্রশ্ন কিন্তু তোমরা এখানে কভার করতে পারবে। পরেরটি দেখো, নির্জোট আন্দোলনে নেহেরুর ভূমিকা বা ভারতের ভূমিকা। তাই একেবারে ডিরেক্ট কোশ্চেন যদি কমন বলো তাহলে রামমোহন কমন এসছে, সুভাষচন্দ্র বসু এবং নেহেরু। এবং এই 3টি প্রশ্ন বাদেও কিন্তু ভারতের সংবিধান তোমরা পাশে করেছিলে, এটা এখানে লিখতে পারবে। চৌরি চৌরা ঘটনাও তোমরা পাশে করেছিলে, এটা কিন্তু এখানে লিখতে পারবে। তো এই ছিল তোমাদের প্রশ্ন। আশা করি তোমরা মোটামুটি সবাই লিখে এসেছো। সবাই বেশ প্রশ্ন কঠিন হয়েছে বলেই কিন্তু তোমরা ভালো নাম্বারও পাবে, চিন্তার কিছু কারণ নেই। তোমরা এর পরবর্তী পরীক্ষাগুলো দেখবে, খুব ভালো ইজি প্রশ্ন হবে। তোমরা বাকি 4th সেম মানে 14 পেপারটির দিকে ফোকাস করো, তোমরা আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।